শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করছো। বান্দা, তোমাকে শয়তান জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। আমি আল্লাহ তোমাকে এমন একটা মেডিসিন দিব বান্দা, শোনো। তুমি যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করো, তওবা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এমন কোন মানুষ আছেন এখানে যে হুজুর আমার গুনাহ নাই? এরকম কেউ আছেন? তাহলে আমরা যেহেতু গুনাহগার, আমাদের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যা যা করণীয় সেইটা আমাদের করতে হবে, না কি বলেন প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইমানদার বান্দা বান্দিরা শোনো, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছো, তুমি গুনাহের জরাজীর্ণ হয়ে গেছো। বান্দা আমার, বান্দি আমার, শোনো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, খালেস তওবা করো, বিশুদ্ধ তওবা করো। আশা রাখো বান্দা আমার, বান্দি আমার, তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছেন। ইন দি মিন টাইমে একজন মহিলা আসলেন। আসার পরে নবীকে সালাম দিয়া ডাক দিয়া বললেন, জানাই তো তহারণী, নবীজি আমি জেনা করছি, আপনি আমাকে পবিত্র বানান। যেই মাত্র এই কথাটা বলছে, এ আশেকান জাকিরান ভাইরা, মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মুখটা ফিরাইয়া অন্যদিকে হয়ে গেছে। মহিলাটা আবার নবীর সামনে গিয়া বলছেন, জানাই তো তহারণী, ও নবী আমি জেনা করছি, আপনি আমাকে পবিত্র বানান। আল্লাহর নবী আবার মুখটা ঘুরাইয়া যখন বসছে, এইবার মহিলা গিয়া বলতেছে, জানাই তো তহারণী, ও নবী আপনি আমাকে পবিত্র বানান। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মহিলা রে, এ মহিলা, কেমনে তুমি জেনা করলা? ইমানদার মহিলা কখনো জেনা করতে পারে না, পুরুষ কখনো জেনা করতে পারে না। মহিলা জেনা করছো, তার প্রমাণ আমি নবী চাই। এ ভাইয়া, মহিলা ডাক দিয়া বললেন, নবীজি আমি জেনা করছি, জেনার বাচ্চা আমার পেটের মধ্যে বিদ্যমান আছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মহিলা গুনাহ করছো তুমি, অন্যায় করছো তুমি, অপরাধ করছো তুমি, শাস্তি হবে তোমার, তোমাকে সঙ্গেসার করা হবে। কিন্তু মহিলা, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, বাচ্চা কোনো অন্যায় করে নাই, জুলুম করে নাই। বাচ্চা যতক্ষণ খালাস হবে না, ততক্ষণ তোমাকে সঙ্গেসার করা যাবে না। মহিলা বাড়ির মধ্যে চলে যাও, বাচ্চা খালাস হওয়ার পরে আমি নবীর কাছে আসো, আমি নবী তোমার একটা ব্যবস্থা করে দিব। ভাইয়া রে, এ পর্দার আড়ালের মায়ের আর একটা কথাও মুখ দিয়া বের করবেন না। জাতির কপালের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, মা আমার এই কথাগুলো দিলের কানে শুনে যাবেন। মহিলা বাড়ির মধ্যে চলে গেছে, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা দিন, এক একটা সপ্তাহ, মাস, বছর যেন মহিলার কাটে না। কারণ মহিলা জানে, গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে আল্লাহর ফেরেশতা তাকে ছাড়বে না। বারবার নবীর কাছে আসতেছে। আমাদের অবস্থা কি? এক চুর গেছে বাবা চুরি করবেন, তো যায়া 12টার সময় এই চুর পড়ছে ধরা, চুর ধরা পড়ছে। তো এলাকার এই গ্রামের ছেলেরা করছে কি, দড়ি দিয়া গাছের সাথে পেঁচায়া বান্ধা রাখছে। বান্দা রাখা, কেউ বলতেছে চোরক উত্তম মাধ্যম দিয়ে ছেড়া দে,
কেউ বলতে না মারবার লাগে যদি আজাগাত লাগে মুরা যায়, কেস খেয়ে আমাকে আবার এলাকার থেকে ভাগা লাগবে। কেউ বলতে না চেয়ারম্যানক ডাক দে, কেউ বলতেছে না পুলিশক খবর দে। এই 5-7 করতে করতে 1-1.5 ঘন্টা চলে গেছে। তখন বাজে মোটামুটি রাত 2টা, 1:30টা 2টা বাজে। চোর ছিল তখন বসা, চোর তখন দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে ভাই শোনেন, আপনারা কি করবেন না করবেন এটাই আপনারা ভাবা শেষ করবার পারিচ্ছেন না, আপনারা যা করবেন করেন, তাড়াতাড়ি করে আমাকে ছাড়া দেন তো ভাই। এই একবারই বসে থাকলে হবে না, আমার পেট আছে, বউ বাচ্চা আছে। এ ভাইরা বুঝেন না, আমাদের অবস্থা ওইরকম। মসজিদে যায়, পীরের দরবারে আসে, আবার যা দেখেন পীর যে সবক দিল, উস্তাদ যে সবক দিল, সবক আর ওর মনে নাই, বাড়ির যা ওই যেই সেই। আচ্ছা পীর সাহেব কি বলছে যে বাড়ির যা তুমি যার নামাজ পড়ো না? এই কথা কি আপনাদের আমার পীর ভাই কি বলছে? হ্যাঁ, উনি কি বলছে যে তোমার বাপ মা যেন ভাত দিও না? এই কথা কি বলছে ভাই? প্রিয় ভাইরা, আমাদের অবস্থা হলো গুনাহ করতে করতে এত গুনাহ হয়ে গেছে, এরপরেও আমরা থেমে নাই। নতুন পন্থায় কিভাবে গুনাহ করা যায় এই ফিকির আমাদের চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি এইবার আবার চলে আসছে, ডাক দিয়া বললেন নবীজি আপনি তাকায় দেখেন আমার বাচ্চা খালাস হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন মহিলা, বাচ্চা খালি খালাস হলেই হবে না, এই বাচ্চার খাবার আমার আল্লাহ তোমার বুকের উপরে দান করেছে। যতদিন পর্যন্ত এই বাচ্চা দুধ পান করবে, এ মহিলা শোনো, তোমাকে কোনো ব্যবস্থাপনা দেওয়া যাবে না, তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যাও। মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়ে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বাড়ির মধ্যে চলে গেছে। এ ভাইয়া, একটা দিন, একটা সপ্তাহ, মাস যেন মহিলার কাটে না, কারণ মহিলা জানে গুনাহ নিয়ে কবরের মধ্যে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে খবর আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো তার আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসিরে আনোয়ারুল কোরআনের মধ্যে ঘটনাটা আসছে। এ ভাইয়া, আল্লাহর বান্দা খেজুরের ব্যবসায়ী, খেজুরের দোকান আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের মধ্যে বসে আছে। ইন দি মিন টাইম একটা সুন্দরী মহিলা, দেখতে চমৎকার চেহারা, এই মহিলা খেজুর কেনার জন্য চলে আসছে দোকানের মধ্যে। আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার চেহারার মধ্যে তাকায়া যেন পাগল পারা, দিশেহারা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাক দিয়া বললেন মহিলা, এই যে বাহিরে যে খেজুর দেখতেছ, এই খেজুরের চাইতে ঘরের মধ্যে বস্তার মধ্যে আরো সুন্দর খেজুর আছে। সুন্দর খেজুর যদি কিনতে চাও, মহিলারে ঘরের মধ্যে যাও। এইবার মহিলা ঘরের মধ্যে যেই মাত্র গেছে, আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে যায়া পেছন থেকে মহিলাকে জাপটে চাপে ধরছে। মহিলা ডাক দিয়া বললেন আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে আমার আল্লাহ কিন্তু দেখে। আবুল ইয়াসার, দুনিয়াতে যদি কেউ জানে না, তোমার কোনো ব্যবস্থা হবে না। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করাতে হবে, আমার কোনো দোষ নাই। এ ভাইয়া, যেই মাত্র এই মহিলার মুখ থেকে কথা শুনছে, আবুল ইয়াসার ছেড়ে দিয়া মারছে একটা দৌড়। প্রথমে গেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ডাক দিয়া বললেন আল্লাহর নবীর সাহাবী, ও আবু বকর, এমন একটা গুনাহের কাজ করছে, গুনাহ থেকে বাঁচার একটা ব্যবস্থা আমাকে করে দাও। হযরতে আবু বকর ডাক দিয়া বললেন আল্লাহর নবীর সাহাবী, আর কারো কাছে কথা বলো না, গোপনে গোপনে তওবা করো, হয়তো বা আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে।
আবুল ইয়াসার বাড়ির মধ্যে আসছে। এ ভাইয়া, দিলের মধ্যে শান্তি লাগে না, দৌড় দিয়া গেছে হযরতে ওমরের বাড়িতে। হযরতে ওমর একই ফায়সালা দিছে। এইবার হযরতে আলীর দরবারে গেছে, আলীও একই ফায়সালা দিছে। আল্লাহর বান্দা হযরতে আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে আমার নবীর কাছে গেছে, ডাক দিয়া বললেন, নবী, আমি একটা মহিলাকে এইভাবে গুনাহের কাজ করছি, আমাকে বাঁচার একটা রাস্তা বাতলায়া দেন। আল্লাহর নবী কথা কয় না, ডাক দিয়া বললেন, সাহাবীরে, একজন গাজীর বিবির সাথে এমন গুনাহ তুমি কেমনে করতে পারলা, আচরণ কেমনে করলা? এ ভাইয়া, আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর নবী কোনো কথা কয় না। ফানাদা জিবরাইল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে এসে, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর উপরে একটা আয়াত নাযিল করে দিলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আয়াতটা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবীর জান্নাতি মুখ থেকে যখন কোরআনুল কারীমের আয়াতটা বের হয়েছে, ভাইয়া রে, আবুল ইয়াসারের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আয়াতটা আপনি তেলাওয়াত করলেন, এই আয়াতটা ব্যক্তি বিশেষের জন্য নাকি সবার জন্য? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবুল ইয়াসার, আমার আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আয়াতটা নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার মহিলা আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া বললেন, নবীজি, আমার বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আমার বাচ্চা নিজ হস্তে রুটি খায়, আপনি আমাকে সঙ্গে সার করেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা, মহিলাকে বেঁধে ফেলো, মহিলাকে এইবার মরুভূমির মধ্যে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির মধ্যে, বালির মধ্যে গেড়ে দাও। মহিলাকে বালির মধ্যে গেড়ে দেওয়া হলো। যুবক সাহাবীরা, মুরব্বী সাহাবীরা সবাই পাথর মারতেছে। একজন যুবক সাহাবী পাথর মারছে, চোক্কা পাথরটা মাথার মধ্যে লাগা ফিনকে দিয়া রক্তের ছটা গিয়া যুবকের জুব্বার মধ্যে লাগছে। যুবক জুব্বাটা ঝাড়া দেয় আর ডাক দিয়া বলতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার জুব্বার মধ্যে লাগলো, আমি নাপাক হয়ে গেলাম। আল্লাহর নবী বসা ছিল, দৌড় দিয়া যায়া যুবকের মুখটা জাপটে ধরছে আর ডাক দিয়া বলে, যুবক রে, এই মহিলাকে তুমি জেনাকার বলিও না। বারবার আমি নবীর দরবারে আসছে, বারবার ফিরে দিছি, আমি চাচ্ছিলাম মহিলাটা গোপনে গোপনে তওবা করবে, কিন্তু মহিলা এমন তওবা করছে, এই মহিলার তওবা যদি ভাগ করে মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, মদিনার সব মানুষ নাজাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, জগৎ বিখ্যাত আলেম আল্লামা তকি উসমানী গাছের কাছে দাঁড়ায়া জাতির জন্য যে ওয়াজটা করছে, বাবা, ওয়াজটা হলো, কোন আল্লাহর বান্দা শয়তানের ধোকায় পড়ে, কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করছো, বান্দা, তোমাকে শয়তান জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়, আমি আল্লাহ তোমাকে এমন একটা মেডিসিন দিব, বান্দা শোনো, তুমি যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করো, তওবা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এমন কোনো মানুষ আছেন এখানে যে হুজুর আমার গুনাহ নাই? এরকম কেউ আছেন? তাহলে আমরা যেহেতু গুনাহগার, আমাদের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যা যা করণীয় সেইটা আমাদের করতে হবে, না কি বলেন প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করে আমরা যেন ইহকালীন এবং পরকালীন জিন্দেগিতে শান্তি এবং সুখময় জিন্দেগি গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া